আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলে ছাদে এসেছি, একদম সন্ধ্যা ছুঁই ছুঁই এমন অবস্থা। এই সময় আমি ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে দেশি পেয়ারা, খেতে এত মিষ্টি, এত মিষ্টি। এই গাছটা একদম নিঃশেষ হয়ে গেছিল। তারপর আমার বাবলু সোনা একে আইসিইউতে নিয়ে অনেকবার রিপোর্ট করার পরে আল্লাহ রহমতে গাছটা এখন সতেজ হয়েছে। অবশ্যই এটা আমার বাবলু সোনা কিনেছিল লোকাল মার্কেট থেকে। সে তো জানেনি, একটা গাছ পাগলা মানুষ, গাছ দেখলে একদম তার কোনো কি বলবো, পাগল হয়ে যায় গাছের, তার জন্য তারা তো মায়া। সে আর খাবে না, জামা কাপড় নেবে না, কোনো কিছু নেবে না তার ছাদ বাগানে। বলে আমার কোনো কিছু দরকার নেই, আমার গাছ কিনে দাও, আমার ছাদ বাগানে যে খরচ হয় সেইটা দাও। একটা ছাদ বাগান করতে তো প্রচুর পরিমাণে খরচ, তারপরে কীটনাশক, এই মাটি, তারপরে সব কিছুই তো কেনা, অনেক টাকা খরচ হয়। তারপরে মাশাআল্লাহ যখন ফল আসে তখন ভালো লাগে, কিন্তু প্রতিবার ফল আসে আমার বাবলু সোনা তার বাসায় থাকতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, আর পাখিতে খায়। আর কি আর বলবো, ভাষা নেই, এরকম হলো তার অবস্থা। কিন্তু তারপর সে বলে যেই খাক, পাখিতে খাক, মানুষ খাক, সব তো হবে। আবার সে কী করে জানেন, এই যে তার আমের বাগান আছে, আম বাগানের সেই আমের আটিগুলা সে অন্যের জমিতে ফেলে দেয়। অনেক বড় বড় গাছ হয়েছে, কিন্তু মালিক তো জানে না যে এই গাছে আমার বাবলুর হাতের বাবলুর গাছের আমের আটি। তারা তো অনেক খুশি, অনেক বড় বড় গাছও হয়েছে। সে খুবই সাদা মনের মানুষ, তার জন্য অনেক দোয়া করবেন। তার মনটা ভীষণ ভীষণ খারাপ আছে। সে আল্লাহ ভক্ত একজন মানুষ, সে আল্লাহর প্রতি বিশ্বাস করে। আর তার শত্রু চারদিকে পোকার মতো লেগে আছে, কিন্তু ওই যে এক আল্লাহ মালিক, সে ভালো রাখে। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাকে ভালো রাখে, সুস্থ রাখে। মানুষ আর কত কি পারে। এই যে ধরেন, তার মোবাইল অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু মানুষ বলে সে লাখ টাকার মোবাইল চালায়। মোবাইলটা এত নষ্ট হয়ে গেছে, কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে। তারপর মানুষ বলে লাখ টাকার মোবাইল চালায়, অনেকগুলো মোবাইল আছে, কিন্তু সে তাতেও কিছু বলে না। বলে তাদের ওই যে বলাটা যেন আল্লাহ কবুল করে, আল্লাহ দিতেও তো পারে লাখ টাকার মোবাইল। সে কোনো গ্যাঞ্জাম করে না, প্রতিবাদ করে না। যে যা বলতে আছে বলুক, আল্লাহ চাইলে সব কিছু হবে, আল্লাহর প্রতি তার ভরসা আছে। কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। তারপর ওই যে আল্লাহর ভয়ে সে হাসি মুখে সবার সাথে কথা বলে। আমার মনের জন্য আপনারা দোয়া করবেন। আমি তো অবশ্যই দোয়া করি। সে অনেক পরিশ্রম করে, আর তার হাতে আল্লাহর রহমত। কারণ এই গাছ যে নার্সারি থেকে কিনেছে বা যে মার্কেট থেকে কিনে, তারা বলে 5-6 মাসে ফল আসবে না, কিন্তু দেখা যায় যে 1-2 মাস যেতে না যেতেই কি সুন্দর থোকায় থোকায় ফল ধরে। এটা দেখতেই ভালো লাগে। সবাই তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।